বাংলাদেশের ফুটবল স্পর্শ করলো নতুন এক মাইল ফলক। দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দামি ফুটবল দল এখন বাংলাদেশ। এতদিন যে রেকর্ডটা ছিল ভারতের, আর এখন ভারতকে টপকে ট্রান্সফার মার্কেটের মূল্য বিবেচনায় সর্বোচ্চ দামি দল বাংলাদেষ। হুট করে ভারতকে টপকে শীর্ষে ওঠার মূল কারণ অবশ্য হামজা চৌধুরী। ছাড়পত্র মেলায় হামজা এখন বাংলাদেশের ফুটবলার, তাতেই দামি দল হয়ে গেছে বাংলাদেশ। ভারতকে টপকে বাংলাদেশের সবচেয়ে দামি দল হয়ে ওঠা ভারত ও দক্ষিণ এশিয়া অন্য দলগুলো কে কোথায় আছে দামের দিক দিয়ে, আর হামজাই বা কেমন কন্ট্রিবিউশন করলেন বাংলাদেশকে, তার গল্প থাকছে প্রতিবেদনে। ফুটবলারদের দল বদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের হিসেব অনুযায়ী এতদিন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল ছিল ভারত, তবে এবার ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। আর এটা সম্ভব হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী লাল সবুজের জার্সি পরে খেলার ছাড়পত্র পাওয়ায়। দীর্ঘদিন চেষ্টার পর বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পান লেস্টার সিটিতে খেলা হামজা। ফিফার কাছ থেকে এই অনুমতি পাওয়ার পর আগামী মার্চে দেশের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় এই ফুটবলার, আর সেটি হলে ভারতকে ছাড়িয়ে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দামি দল হবে বাংলাদেশ। যে কারণেই এই ফুটবলারকে ঘিরে বড় স্বপ্ন বাংলাদেশি ফুটবল প্রেমীদের। বাংলাদেশ দল দামের বিচারে ভারতকে ছাড়িয়ে যাওয়ার কারণ হামজা চৌধুরীর বর্তমান মার্কেট ভ্যালু পুরো বাংলাদেশ জাতীয় দলের থেকেও বেশি। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী বাংলাদেশ জাতীয় দলের পুরো খেলোয়াড়দের মার্কেট ভ্যালু মোট 3.05 মিলিয়ন। অন্যদিকে হামজার একারই মার্কেট ভ্যালু $4.50 মিলিয়ন। অর্থাৎ জাতীয় দলে হামজা যোগ দেওয়ায় বাংলাদেশের মার্কেট ভ্যালু এখন 7.55 মিলিয়ন, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। এর আগে সবার উপরে ছিল ভারত, যাদের ফুটবলারদের সম্মিলিত মার্কেট ভ্যালু 5.86 মিলিয়ন। এরপর রয়েছে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তান। পুরো এশিয়াতে মার্কেট ভ্যালুর দিক থেকে 19 নম্বরে বাংলাদেশ। মার্কেট ভ্যালুতে শীর্ষে জাপান, তাদের মার্কেট ভ্যালু 287 মিলিয়ন। এরপর দক্ষিণ কোরিয়া, যাদের মার্কেট ভ্যালু 159.15 মিলিয়ন।